আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি ৩য় অধ্যায় এর অনুশীলনী ৩.২ শুরু করব ইনশাআল্লাহ। ৩.২ সাধারণত সাধারণত ঘন নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ঘন। আমরা এর আগে তোমাদেরকে বলছি ঘন মানে হচ্ছে পাওয়ার কিউব থাকবে, আর স্কয়ার বা বর্গ মানে হচ্ছে কি পাওয়ার 2 থাকবে। সো এখন আমরা ঘন নিয়ে কিছু ম্যাথ দেখব। তার আগে আমাদের অবশ্যই ঘনের সূত্রগুলো দেখতে হবে। আমরা এর আগে বর্গ নিয়ে ম্যাথ করার সময় তার আগে দিয়ে আমরা সূত্রগুলো দেখাইছি। সো এখনো ইনশাল্লাহ আমরা সেম ভাবে করব। ঘন নিয়ে ম্যাথ করার পূর্বেই আমরা তার আগে সূত্রগুলো দেখে নিব। সো তোমাদেরকে অবশ্যই সূত্রগুলো মুখস্থ করতে হবে, যেভাবেই হোক। সূত্রের কোনো বিকল্প নয় বীজগাণিতিক রাশি ম্যাথে। তো আমাদেরকে প্রথমেই যে সূত্রগুলো জানতে হবে সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউব সমান হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এরপরে a প্লাস বি হোল কিউবের এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত a প্লাস বি হোল কিউব সমান সমান a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তো এভাবে মুখস্থ করে নিবা। a প্লাস বি হোল কিউব হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এরপরে a কিউব a প্লাস বি হোল কিউব হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এরপরে a মাইনাস বি হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এরপরে a মাইনাস বি হোল কিউবের আরেকটা সূত্র দেখে নেই, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এরপর হচ্ছে a কিউব প্লাস বি কিউবের সূত্র a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আর a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে আরেকটা সূত্র, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। a কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a কিউব প্লাস বি কিউব a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপর a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সো আমাদেরকে এই সূত্রগুলো সবার আগে দেখে নিতে হবে। তোমরা একটু সূত্রগুলো ভালো করে নোট করে নাও, কিংবা ভালো করে একটু দেখে নাও। আমাদেরকে সূত্র জানতে হবে অবশ্যই, সূত্রের কোনো আমাদের বিকল্প নাই। সো আমি আশা করতেছি তোমরা সূত্রগুলো দেখে নিতে এবং সূত্রগুলো খুব ভালোভাবে নোট করে নিতে। সো এখন আমরা ডিরেক্ট অনুশীলনীর যেই ম্যাথগুলো আছে 3.2 এর আমরা সেগুলোতে চলে আসি। অনুশীলনী 3.2 প্রথমেই লিখে নিব অনুশীলনী 3.2। অনুশীলনী 3.2 একের ম্যাথ, একের ক নাম্বার। প্রথমে কি প্রশ্ন বলছে, গণ করো। তার মানে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার এর গণ। সো আমরা প্রথমে তাহলে কি করব, প্রথমে গণটা করে নিব। সো প্রথমে এটাকে গণতে লিখতে হবে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, একে গণ করলাম। এরপরে a প্লাস বি হোল কিউব হয়ে গেল। এর আগে আমরা a প্লাস বি হোল কিউব দেখলাম। a প্লাস বি হোল কিউবের মেইন সূত্র হচ্ছে আমাদের কোনটা, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। সো a কিউব প্লাস বি হোল কিউবের, তাহলে a কিউব এই যে a হচ্ছে এটা a কিউব প্লাস 3a স্কোয়ার, এ হচ্ছে 2x, এই যে a হচ্ছে এটা, b হচ্ছে এটা, তার মানে a স্কোয়ার, যে a স্কোয়ার b। এরপর হচ্ছে প্লাস 3 এ হচ্ছে 2x স্কোয়ার প্লাস বি কিউব, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 3y, এই যে বি স্কোয়ার প্লাস বি কিউব 3y বি কিউব। সো এটা হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র। সো আমরা একটু সূত্রটা লিখে দিই। এ কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। সো আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। সো এরপরে এখন আমরা কি করতে পারি, জাস্ট মানগুলো বসাই দিই। 3 এই কিউবটা
2 এর উপরেও আছে, এক্স স্কোয়ার উপরেও আছে, তার মানে 2 এর উপর কিউব মানে হচ্ছে আমাদের 8 আর এক্স টু দি পাওয়ার 6। এরপরে প্লাস 2 এর উপরে আছে কত স্কোয়ার, তার মানে আমরা এটাকে একটু রেখে দিই, 3 ইন্টু 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে কত 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 ওয়াই স্কোয়ার। এখানে 4 আসছে কই থেকে, 2 স্কোয়ার মানে 4 আর এক্স এর উপরে এক্স স্কোয়ার উপরে আবার স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। এরপরে প্লাস 3 আমরা লিখে দেই 2 এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার, আর এখানে হবে 3 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 9 ওয়াই টু দি ওয়াই এর উপরে স্কোয়ার মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4, আর এখানে থাকবে 9 ওয়াই টু দি পাওয়ার 6। এই যে স্কোয়ারে সরি 27 ওয়াই টু দি পাওয়ার 6, 3 কিউব মানে হচ্ছে 27 আর ওয়াই টু দি পাওয়ার 6। সো এরপর আরেকটু আমাদের হিসাব বাকি আছে। সো 8 এক্স টু দি পাওয়ার 6 প্লাস এটা লিখতে পারি আমরা কত 3 4 কত 12, 3 12 36 প্লাস 36 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। এরপরে প্লাস লিখতে পারি কত 3 দুগুণা 6, 6 নং 54, তার মানে 54 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। এরপরে প্লাস লিখতে পারি 27 ওয়াই টু দি পাওয়ার 6। সো এটা হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান। সো এরপর আমরা খ নম্বর প্রশ্নটি দেখব। এখন আমাদের ক নম্বর শেষ। খ নম্বর প্রশ্নটি হচ্ছে 7m স্কোয়ার মাইনাস 2n এর ঘন। সো আমরা খ নম্বর প্রশ্নটি দেখব এখন। 7m স্কোয়ার মাইনাস 2n এর ঘন। তো আমরা সূত্র করে নিব প্রথমে 7m স্কোয়ার মাইনাস 2n এর ঘন। সো এখানে আমাদের কার সূত্র হয় তাহলে হিসাব করতে গেলে a মাইনাস বি হোল কিউবের সূত্র। a মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা কি জানি, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তোমরা এই সূত্রগুলো এই যে এখানে দেখা যাচ্ছে আমরা a মাইনাস বি হোল কিউবের সূত্র কি, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। সো এখান থেকে তোমাদের সূত্রগুলো আগে অবশ্যই জানতে হবে। এরপর এখন আমরা 7m স্কোয়ার কে ধরবো আর মাইনাসের মাইনাস আর এই 2n কে ধরবো b। সো সেখান থেকে আমাদের অ্যাপ্লাই করলে আসার কথা কি, এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, a কিউব a মানে হচ্ছে 7m a কিউব, এই যে a কিউব 7m m স্কোয়ারের উপরে কিউব মাইনাস 3 এই ধরছি কাকে আমরা 7m কে, 7m স্কোয়ার আর এর উপর একটা স্কোয়ার আছে তার মানে 7m স্কোয়ার। এরপরে এ বি বি আছে কি আমাদের 2n, এরপরে প্লাস 3 এ হচ্ছে 7m স্কোয়ার, বি হচ্ছে 2n স্কোয়ার মাইনাস বি কিউব, বি হচ্ছে 2n এর উপরে হোল কিউব। সো এটাই। তাহলে এখন আমরা কি পাই, এখানে 7 এর উপরে কিউব মানে হচ্ছে সাধারণত তিনশো 7 এর উপরে কিউব মানে হচ্ছে সাধারণত 343 আর m টু দি পাওয়ার 3 দুগুণা 6 পাওয়ার পরে গুণ m টু দি পাওয়ার 6। এরপরে মাইনাস 3 এখানে হবে 7 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 49 আর m টু দি পাওয়ার 4 ইন্টু 2n। এরপরে প্লাস 3 ইন্টু 7m স্কোয়ার প্লাস 2 এর উপরে স্কোয়ার মানে 4n স্কোয়ার, আর এখানে হবে মাইনাস 2 কিউব মানে হচ্ছে 8 আর n কিউবের n কিউব। এরপর আমরা কি লিখতে পারি, এখানে স্বাভাবিক গুণটা করে দিই 343 m এর পাওয়ার 6 মাইনাস, এখন 49 দুগুণে হচ্ছে কত 98, 49 দুগুণে 98, 3 100 300, তাহলে 6 কম যাবে 294 m টু দি পাওয়ার 4 আর n। এরপরে প্লাস এখানে হবে কত 3 7 21, 21 গুণ 4, 21 গুণ 4
4 84, তাহলে এটা হবে কত? 84 m স্কয়ার n স্কয়ার মাইনাস 8n কিউব। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এরপরে আমরা এখন গ নম্বর প্রশ্নটি দেখব। খ নম্বর আমাদের শেষ, এরপর আমরা গ নম্বর প্রশ্নটি দেখব এখন। 2a মাইনাস বি মাইনাস 3c। সো এখানে তিনটা দেওয়া আছে। সো আমরা এটাকে গ নম্বর প্রশ্নটি এটা একটু আমাদের কঠিন বলতে পারি, এটা একটু ডিফিকাল্ট, এটা আমাদের তোমরা কয়েকবার প্র্যাকটিস করে নিবা। সো এটা একটু ইম্পর্টেন্ট ম্যাথ আছে। সো আমরা গ নম্বর তাহলে প্রথমে প্রশ্নটা তুলে নিই। 2a মাইনাস বি মাইনাস 3c এর ঘন। সো এখন আমরা জাস্ট প্রশ্নটা তুলে নিছি। সো এখন গণটা করে নিই তাহলে। 2a মাইনাস বি, এটাকে আমরা ধরবো কি a আর মাইনাস 3c এর উপর ঘন। সো a মাইনাস বি হোল কিউবের সূত্র কি আমরা জানি? a মাইনাস বি হোল কিউব সমান সমান a স্কয়ার মাইনাস 3a স্কয়ার a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। এটা হচ্ছে আমাদের প্রদত্ত সূত্র। সো সেখান থেকে আমরা এই ধরছি কাকে? 2a মাইনাস বি কে ধরছি a। সো এখান থেকে আমরা a কিউব বলতে পারি কাকে? 2a মাইনাস বি হোল কিউব, তার মানে a কিউব, এবারে মাইনাস 3a স্কয়ার, a হচ্ছে 2a মাইনাস বি স্কয়ার, বি হচ্ছে 3c। তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার বি, এরপরে প্লাস 3 এর মান হচ্ছে 2a মাইনাস বি, বি স্কয়ার হচ্ছে কি 3c স্কয়ার, বি হচ্ছে কি 3 স্কয়ার, এরপরে মাইনাস বি কিউব, তার মানে 3c হোল কিউব। জাস্ট আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম। এরপরে এটার উপর আবার কিউবের সূত্র হয়ে যায় a মাইনাস বি হোল কিউবের সূত্র। সো সেটা আমরা একটু পরে করি। 2a মাইনাস বি হোল কিউব, আর এটা হয়ে যায় কি আমাদের মাইনাস 3 a মাইনাস হোল কিউবের সূত্র কি a স্কয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কয়ার ইন্টু 3c। এরপরে এখানে থাকে আমাদেরকে প্লাস 3 3 9 সি স্কয়ার ইন্টু 2a মাইনাস বি, আর এখানে 3 উপরে কিউব মানে হচ্ছে কত? 27 সি কিউব। এরপরে আমাদের এটাকে আমরা এখনো ঠিকঠাক যা আছে তা লিখে রাখি। a মাইনাস বি হোল কিউব, এখানে আমরা কি লিখতে পারি? 3 ইন্টু 2 এর উপরে আছে কত আমাদের? স্কয়ার, তার মানে 4a স্কয়ার মাইনাস 4ab প্লাস বি স্কয়ার ইন্টু 3c পাইতেছি আমরা। আর এখানে থাকে আমাদেরকে, তাহলে এটা গুণ করে দিলে আমরা কি পাই এখান থেকে? 9 দুগুণে 18, 18ac স্কয়ার মাইনাস 9bc স্কয়ার মাইনাস 27c কিউব। এরপরে আমরা এটাকে কি করতে পারি? a মাইনাস বি হোল কিউবের সূত্র কি? আবারও আগের সূত্রটা প্রয়োগ করবো আমরা। a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a, এ হচ্ছে আমাদের কি 2a 3a বি স্কয়ার প্লাস বি কিউব। আর এখানে আমরা কি করতে পারি? গুণ করে দিই। মাইনাস 3 3 কত? 9c, গুণ করলে 4a স্কয়ার মাইনাস 4ab প্লাস বি স্কয়ার, আর আমাদের ওই পাশে থেকে প্লাস 18ac স্কয়ার মাইনাস 9bc স্কয়ার মাইনাস 27c কিউব। সো এরপর আমরা কি করতে পারি?
এটাকে লিখতে পারি কত, 2 এর পাওয়ার কিউব মানে হচ্ছে 8 a কিউব মাইনাস 3 ইন্টু 4 a স্কোয়ার বি। এখানে লিখতে পারি a কিউব মাইনাস বি কিউব সূত্র কি, হ্যাঁ ঠিক আছে। সো এরপর আমরা এটাকে লিখতে পারি 3 দুগুণা 6 মানে 6 a বি স্কোয়ার প্লাস বি কিউব। সো এটাকে আমরা জাস্ট গুণ করে দিই, তাহলে মাইনাস 9 4 নং কত 36, তার মানে 36 a স্কোয়ার সি। এরপরে মাইনাসে মাইনাসে প্লাস, এখানেও 36 এ বি সি। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 9 বি সি স্কোয়ার, মাইনাস 9 বি স্কোয়ার সি। এরপরে যা আছে তা লিখে দিই, প্লাস 18 এ সি স্কোয়ার মাইনাস 9 বি সি স্কোয়ার মাইনাস 27 সি কিউব। সো যা যা আছে তা আমরা অ্যাপ্লাই করে দিই। এরপরে জাস্ট এখন মানগুলোকে একটু কি বলে সংক্ষেপ করলেই, তার মানে এটাকে আমরা 8 a কিউব লিখি, মাইনাস 3 ছাড়া কত 12, 12 a স্কোয়ার বি করে প্লাস 6 a বি স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস 36 a স্কোয়ার সি প্লাস 36 a বি সি মাইনাস 9 বি স্কোয়ার সি প্লাস 18 a সি স্কোয়ার মাইনাস 9 বি সি স্কোয়ার মাইনাস 27 সি কিউব। সো এখন দেখি আমরা একই রকম কেউ আছে কিনা। 8 এ কিউব ওয়ালা আর কোনো এ কিউব যুক্ত আর কোনো রাশি আছে কিনা আমরা দেখে নিই। এ কিউব নাই। এরপরে তাহলে আমরা 8 এ কিউব লিখে দিই। এরপরে মাইনাস 12 এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি, এ স্কোয়ার, এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি, এ স্কোয়ার এই স্কোয়ার বি আর আছে কিনা আমরা দেখি। এই স্কোয়ার বি নাই, সো আমরা লিখে দেব মাইনাস 12 এই স্কোয়ার বি। এরপরে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার আছে কিনা আমরা একটু দেখে নিই। এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার, তো সেটাও নাই, প্লাস তাহলে 6 এ বি স্কোয়ার আমরা লিখে নিই। এরপরে বি কিউব তো আর নাই, সো বি কিউব। এরপরে লিখতে পারি এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি, এ স্কোয়ার সিও নাই, তার মানে আমরা লিখে নিই 36 এ স্কোয়ার সি। এরপরে এবিসি আলা কোনো রাশিও নয়, এবিসি যুক্ত তারা 36 এবিসি, তার মানে 9 বি স্কোয়ার সি, 9 বি স্কোয়ার সি প্লাস 18 এসি স্কোয়ার মাইনাস 9 বিসি স্কোয়ার মাইনাস 27 সি কিউ। সো এটাই হচ্ছে আমাদের প্রদত্ত অ্যান্সার। প্লাস আমরা চাইলে এই কিউব যুক্তগুলোকে আগে লিখতে আগে শুরুতে লিখতে পারি। সো এখানে আমাদের কি বলে একের গ নাম্বার প্রশ্নের সমাধান। এরপর আমরা 2 এর ম্যাথে ফিরে আসি। একের সবগুলো ম্যাথ আমাদের শেষ। এরপর আমরা 2 এর ক নাম্বার ম্যাথ করি। প্রথমে 2 এর এগুলো হচ্ছে সরল করো। সো 2 এর ক নাম্বার ম্যাথ প্রথমেই আমাদের প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x 7x প্লাস 3b 5x প্লাস 3b এটা। সো এখন আমরা কি করতে পারি, এখন আমরা তাহলে আমরা ধরি 7x প্লাস 3b, এটাকে ধরবো আমরা a। এরপরে 5x প্লাস 3b, 5x প্লাস 3b কে আমরা কি ধরবো, b ধরবো। এরপরে জাস্ট আমরা একটু এটাকে বিয়োগ করে দিই। বিয়োগ করে দিব কেন, কারণ আমরা এরপরে বলতেছি এই মাইনাস বির মানটা বের করার জন্য। সো যে প্লাস 3b মাইনাস 3b কাটা, তার মানে 2x সমান সমান আমরা পাই কত, a মাইনাস b। সো এই মানটার জন্য। সো এরপরে এখন আমরা প্রদত্ত রাশি লিখতে পারি। সো প্রদত্ত রাশি সমান আমরা লিখি নেই, প্রদত্ত রাশি সমান্তর কি দেওয়া আছে, সমান সমান 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব
মাইনাস 6x 7x প্লাস 3b তারপরে 5x প্লাস 3b। সো এটাকে আমরা লিখতে পারি কোনটা এ, এটাকে আমরা কি ধরছি এ ধরছি, তার মানে এটা 1 নং, এটা 2 নং, এটা 3 নং। সো 7x প্লাস 3b হচ্ছে আমাদের কার মান, এর মান, তার মানে a আর কিউবের কিউব। এরপরে মাইনাস 5x প্লাস 3b মান হচ্ছে b, তার মানে b কিউব। মাইনাস 6x কে আমরা কি লিখতে পারি 2 ইন্টু 3x বা 3 ইন্টু 2x, আর এটাকে লিখতে পারি আমরা a এবং b। a এটা হচ্ছে a, এটা হচ্ছে b। সো এরপরে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 ইন্টু 2x হচ্ছে কার মান, a মাইনাস b মান, তার মানে 3 ইন্টু 3ab 3ab, এই 2x এর মান হচ্ছে কত a মাইনাস b, এই যে a মাইনাস b। সো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। সো এটা কার সূত্র হয়ে গেল, আমরা একটু দেখে নেই। এই যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, এটা কার সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্র হয়ে গেছে। সো এখন জাস্ট আমরা a মাইনাস b হোল কিউবের সূত্রটা বসাই দিই। a মাইনাস b হোল কিউব হলো, এরপর জাস্ট a আর b এর মানগুলো বসাই দিই। এর মান হচ্ছে কি 7x প্লাস 3b মাইনাস b এর মান হচ্ছে কি মাইনাস 5x মাইনাস 3b, জাস্ট মাইনাস দিয়ে সাথে গুণ করেছি, মাইনাস 5x মাইনাস 3b হোল কিউব। সো এরপরে এখানে থাকে কত, প্লাসের 2x থাকে, মাইনাসের 5x থেকে প্লাসের 7x দিলে প্লাসের 2x থাকে, এরপরে প্লাসের 3 মাইনাসের 3b কাটা, এটার উপরে হোল কিউব, তার মানে 2 কিউব মানে হচ্ছে 8, আর x এর উপরে কিউব মানে হচ্ছে x কিউব। সো এটা হচ্ছে আমাদের প্রদত্ত অ্যান্সার।